আমাদের ভিতরে অনেকেই রয়েছি যারা দেশের বাহিরে ওয়ার্কিং ভিসায় যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমরা যারা ওয়ার্কিং ভিসায় দেশের বাহিরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি তাদের ভিতরে বেশিরভাগ লোকজনই কিন্তু দালালের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা যায় দালাল ঠিকমতো কাজ করে না, কাজটা অনেক লেন্দি হয়ে যায়, টাকা অনেক বেশি লাগে এবং অনেক সময় দেখা যায় যে টাকাগুলো মেরে দিয়ে দালাল নিরুদ্দেশ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি যদি দেশের বাহিরে ওয়ার্কিং ভিসায় যেতে চান তাহলে কিভাবে আপনি ঘরে বসেই যে কোনো দেশের চাকরির জন্য আবেদন করতে পারেন বাংলাদেশ সরকার কর্তৃক রিক্রুটিং যে এজেন্সি রয়েছে সেই এজেন্সির মাধ্যমে। যদি আপনি সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, রোমানিয়া, ইতালি সহ দেশের বাহিরে যেই সমস্ত দেশগুলোতে বাংলাদেশের লোকজন নিচ্ছে বা বাংলাদেশি কর্মী নিচ্ছে সেই দেশগুলোতে যদি সঠিক নিয়মে আবেদন করতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটি টাইমলাইনে শেয়ার করবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো ভিউয়ার্স, শুরুতেই চলুন দেখা যাক কিভাবে আপনারা কোন কোন দেশে কি কর্মী নিবে সেটার সার্কুলার কিভাবে দেখবেন সেটা চলুন দেখা যাক। এর জন্য একটি অ্যাপ্লিকেশন রয়েছে, অ্যাপ্লিকেশনটির নাম আমি প্রবাসী। যারা প্রবাসী যেতে ইচ্ছুক বা যারা প্রবাসী রয়েছেন তারা কিন্তু এই অ্যাপটির সাথে পরিচিত আছেন। এই অ্যাপটি আপনি গুগলের প্লে স্টোরেই পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি যদি এখানে প্লে স্টোরের যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে যদি আপনি লিখেন আমি প্রবাসী লিখলেই দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনি জাস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। এবার অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দিবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে এইখানে আপনার পাসপোর্টের তথ্য দিয়ে আপনি এখানে একটি অ্যাকাউন্ট করবেন। এর জন্য আপনার 350 বা সামথিং এরকম টাকা লাগবে। কিভাবে আমি প্রবাসী অ্যাপে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এই বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না বুঝেন তাহলে কমেন্ট করে জানাবেন। আমি স্পেশালি শুধুমাত্র অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি প্রবাসী অ্যাপের ভিতরে যখন আপনার সকল ডিটেলস পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের সামনে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। এবার চলুন দেখা যাক কীভাবে আপনারা সার্কুলারগুলো দেখবেন। এর জন্য যদি আপনি বাম দিকে একটু স্লাইড করেন তাহলে এখানে দেখতে পারবেন চাকরি খুঁজুন নামের একটি অপশন রয়েছে। আপনি চাকরি খুঁজুন অপশনে প্রেস করবেন। এবার আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন দেশে শূন্যপদ রয়েছে, কোন কোন দেশ থেকে কর্মী নিবে এবং তাদের সার্কুলার কি। যেমন শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে রোমানিয়াতে লোক নিবে, এখানে বেতন দেখাচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 20শে নভেম্বর। এবার যদি আপনি এখানে আবেদন করতে চান সেটা কিভাবে করবেন, এর জন্য আপনি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন বেতন, সুযোগ সুবিধা সকল কিছু এখানে লেখা রয়েছে বিস্তারিত এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ ফাইল রয়েছে। আপনি পিডিএফ ফাইলটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে তাদের যে সার্কুলারটি সেই সার্কুলারটি আপনার কাছে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ভবন থেকে কিন্তু সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তার মানে সরকারিভাবেই কিন্তু এইখানে সকল নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল কার্যক্রম করা হবে। এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার কি কি বেনিফিট হবে। যদি আপনি এই অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে সরাসরি আপনাকে সরকার কর্তৃক রিক্রুটিং যে এজেন্সি রয়েছে তাদের থেকে আপনাদেরকে ইন্টারভিউ কলে রাখা হবে এবং দেশের বাইরে থেকে ডেলিগেটসরা আসলে তাদের সামনে আপনি সরাসরি ইন্টারভিউ দিবেন। যদি আপনি ইন্টারভিউতে টিকে যান তাহলে এই সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আপনি দেশের বাইরে যেতে পারবেন। এতে করে যে কাজটি হবে যে আপনি সরাসরি যদি এজেন্সির মাধ্যমে যান তাহলে দালালকে যে এক্সট্রা টাকাটি দিতেন আপনি সেই টাকাটি কিন্তু দেওয়া লাগবে না। যেমন মনে করুন আপনি এলাকার একটি দালাল ধরলেন, সেও কিন্তু আপনার কাছ থেকে 1 লাখ বা 50,000 এরকম টাকা খাওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি সরাসরি এজেন্সির মাধ্যমে যেতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটা অনেক কম লাগবে। এছাড়াও আরেকটি সুবিধা হলো আপনি এইখান থেকে জেনুইনভাবে দেশের বাইরে যেতে পাচ্ছেন, আপনার কোনো ভয় থাকতেছে না। এখানে যে কাজটির কথা বলবে ঠিক সেই কাজটি আপনি দেশের বাইরে গিয়ে পাবেন। তো এইখান থেকে সকল নিয়ম কানুন আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবার যদি আপনি আবেদন করতে চান এই পদটিতে তাহলে আপনি এইখান থেকে আবেদন করুন অপশনে প্রেস করে পরবর্তী অপশনে প্রেস করবেন। ব্যাস, আপনার কিন্তু আবেদনটি সাবমিট হয়ে গেল। এবার আপনি এইখানে দেখতে পারবেন যে আপনার আবেদনের অগ্রগতিতে এসে আপনি এখানে দেখতে পারবেন এই যে আবেদনের অবস্থা পেন্ডিং এরকম লেখা আসতেছে। তার মানে এখানে আপনি আবেদন করে ফেলেছেন। এবার যখন তারা লোক নিবে বা ইন্টারভিউতে ডাকবে তখন সময় মতো আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে। এটা জানার জন্য আপনি চাকরি খুঁজুনে প্রেস করবেন এবং মেসেজ অপশনে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনি যে এজেন্সির মাধ্যমে SMS করেছিলেন সেই এজেন্সির থেকে এখানে আপনাকে মেসেজ করবে। এবার এখানে মেসেজটি ওপেন করলেই দেখতে পারবেন ডিটেলস এখানে বলে দিয়েছে কবে আপনার ইন্টারভিউ, কবে আপনি গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করবেন,
কবে দেখা করবেন সকল কিছু আপনাকে এখান থেকে বলবে। এছাড়াও যখন ইন্টারভিউ কল করবে তখন আপনার নাম্বারে এই এজেন্সি থেকে কল করে জানানো হবে যে আপনি যে এই পদের জন্য আবেদন করেছিলেন এটার ডেলিগেটসরা আসবে অমুক দিন আপনার ইন্টারভিউ, আপনি এখানে চলে আসবেন। তাদের অ্যাড্রেস দিবে, আপনি অ্যাড্রেস অনুযায়ী এসে ইন্টারভিউ দিয়ে যাবেন এবং পরবর্তী প্রসেসগুলো তারাই আপনাকে বলে দেবে কিভাবে আপনি দেশের বাইরে যেতে পারেন। তো এখানে কিন্তু বিশ্বের যতগুলো দেশ রয়েছে সেই দেশগুলোর সকল সার্কুলার আপনি পেয়ে যাবেন, যেগুলোতে বাংলাদেশ থেকে লিগেলভাবে লোক নিচ্ছে সেই সার্কুলারগুলো আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন একটু নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছেন এখানে এই যে সৌদি আরবের লোক নিচ্ছে, কত বেতনে নিচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতে লোক নিচ্ছে সেটার সার্কুলারও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, ঠিক এটাই ছিল দেশের বাইরে চাকরির জন্য আবেদন করার প্রসেস। যারা দেশের বাইরে ওয়ার্কিং ভিসায় যেতে ইচ্ছুক, আমি মনে করি তারা এলাকার কোনো দালাল না ধরে সরাসরি এখান থেকে সার্কুলার দেখবেন, এখান থেকে আবেদন করবেন এবং সরকার কর্তৃক রিক্রুটিং যে এজেন্সি রয়েছে তাদের মাধ্যমে দেশের বাইরে যাবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যারা ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক পেজে দেখতেছেন। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা পাবেন। সেই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।